আমার মাইয়ানেরা, তাই উম্মে জামিলা রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। আল্লাহ নবীর কদমে ফুটে যাবে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ওই রাস্তায় আর কাঁটা বিছায় না। আল্লাহ নবী কেমন নবী দেখেন। আমার নবী চিন্তা করতে লাগলেন, আমার চাচিমাকে তো দেখতে পাওয়া যায় না, আমার চাচি মামাকে ভোট দিন গালাগালি করে, আমার চাচি মামা রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, কিন্তু আমার চাচিমা আজকে কি আজ 3 দিন হয়ে গেল আমার চাচিমাকে দেখতে পায় না। আল্লাহ নবী রাতের বেলা এই না মনে করে চিন্তা করতে করতে তিনি চাচিমার ঘরের দিকে গিয়ে যেতে লাগলেন। না জানি আমার চাচিমার কোনো শরীর খারাপ হলো নাকি। আল্লাহ নবী দয়া নবী তো জানে বাদশা নবী আমার এই না মনে করে চাচিমার ঘরের সামনে দাঁড়িয়ে চাচিমা 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 বলে ডাকতে লাগলেন। ওই সময় চাচিমা বলেছিল, কে বাবা এত রাতে আমাকে চাচিমা বলে ডাকতে লেগেছো? আল্লাহ নবী দয়া নবী বলেছে, ও চাচিমা আপনার শরীরটা খারাপ নাকি? বলে, হ্যাঁ বাবা আমার শরীরটা এতটাই খারাপ, আমার ওঠার মতো শক্তি নাই, আমার ওঠার মতো শক্তি নাই। চাচিমা আপনি যদি অনুমতি দিতেন আমি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতাম, আমি আপনার সেবা করতাম। আল্লাহ নবী দয়া নবীকে ওই সময় উম্মে জামিলা বলেছিল, বাবা এসো। আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীকে উম্মে জামিলা চিনতে পারেন না, আল্লাহ পাক চেনানোর সেই শক্তি তখন দেয় নাই। আল্লাহ দিলে চিনবে। রাতের বেলা আল্লাহর নবী দয়া নবী বলেছিলেন, চাচিমা কি হয়েছে মা আপনার একবার বলুন। চাচিমা বলেছিল, এ বাবা ছেলে তোমার নামটা কি? আজ 3 দিন হয়ে গেল কেউ আমার খবর নেয় না, আজ 3 দিন হয়ে গেল কেউ আমার খবর নেয় না। ও বাবা তোমার নামটা কি একবার বলো। আল্লাহ নবী বলেছিলেন, চাচিমা আমার পরিচয়টা আপনি পরে নেবেন, আপনার সেবা আমি করতে এসেছি মা। ওই সময় বলেছিলেন, ঠিক আছে মামা। ও বাবা আমার শরীরে অত্যন্ত জ্বর। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী চাচিমার জন্য সেবার দোয়া করে দিলেন, কারণ আমার নবী ডাক্তারের ডাক্তার, আমার নবী হলেন ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, আমার নবী হলেন পণ্ডিতের পণ্ডিত, আমার আপনার নবী হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আমার আপনার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। নবী সকলের জন্য আল্লাহ রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। আমার নবী দোয়া করে দিলেন, কিন্তু উম্মে জামিলা আমার নবীকে বলছে, বাবা আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের রাস্তায় কাঁটা বেছাতে পারিনি আজ 3 দিন, আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। কেন? মোহাম্মদ আমার সব থেকে বড় দুশমন। কে বলছে? উম্মে জামিলা। আচ্ছা বলেন, উম্মে জামিলার সেবা করছেন আমার নবী, আর নবীর সামনে বলছে, আবার আমার নবীকে গালিগালাজ করছে, আবার বলছে খবরদার মুহাম্মাদের পাল্লায় যেন পড়বে না। আমার নবী মুস্কে মুস্কে হাসছে। আমরা হলে কি করতাম বাবা? যে রেখে লাভ নেই, ভালো মানে সেবা করতে এসেছি, উপরন্ত গালি দিচ্ছে, আবার এ করছে, সে একেবারে গলা টিপে খাই করে নাকি? কিন্তু নাউযুবিল্লাহ, না, আমার নবী কোনোদিন কারোর বদলা নেননি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে আঘাত করেছে যারা, আমার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ। আল্লাহ নবী দয়া নবী সব শুনলেন, চাচিমা সুস্থ হয়ে গেল। আল্লাহ নবী বলছিলেন, চাচিমা এবার আমাকে বিদায় দিন মা, বিদায় দিন। উম্মে জামিলা বলেছিল, এ বাবা ছেলে তোমার নামটা কি তো বলে গেলে না?
নামটা তো বললেন। ও চাচিমা, আপনি এতক্ষণ যে মোহাম্মদকে গালিগালাজ করছিলেন, যে মোহাম্মদের রাস্তায় আপনি কাঁটা বেচাতে পারেন নাই, আমি হলাম সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার খিদমত করতে এসেছি। বলার সঙ্গে সঙ্গে উম্মে জামিলা এতটাই রাগান্বিত হয়ে গেল, আসলে ওর ভিতরে দয়া নাই, ওর ভিতরে মোহর পড়ে গিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, আমার আল্লাহ তিনি ভালো জানেন যে আসলে ঈমান আনবি কি আনবে না। আল্লাহ তাদের যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে তারা কোনোদিন আর হেদায়েত হবে না। উম্মে জামিল আমার নবীর দিকে লক্ষ্য করে বলেছিল, মুহাম্মদ তুই আগে কেন আমাকে বললি না? বললে আমি ঘরের ভিতরে আসতে দিতাম না। আজ আমার দুশমন তুমি, যতদিন আমি বেঁচে থাকবো তুমি আমার দুশমন। জীবন থাকতে আমি তোমাকে নবী বলে মানব না। বেরিয়ে যাও। কে বলছে? উম্মে জামিলা। আর বলছে কি, মুহাম্মদ তোমার মুখ দেখতে আমার ইচ্ছা হয় না। বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর চাঁদ মুখটা পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল। জোরে বলবেন না কি বাবা? কিন্তু দুষ্ট লোকদের কাছে উজ্জ্বল হলেও দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমার নবীকে তারা মানেনি। আবু জাহেল জানতো আমার নবীকে লুকিয়ে লুকিয়ে দেখতো। কেন? আল্লাহ তো আমার নবীকে চাঁদের মতো নবী করেছেন, চাঁদের থেকে শত শত গুণ। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল্লাহ রাসূল যখন আমার ঘরে আসেন আমার ঘরটা নূর আর নূর হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল যখন কথা বলেন আল্লাহ রাসূলের জবান মোবারক থেকে সুগন্ধ এমনি অটোমেটিক বার হয়, রাসূলুল্লাহ সামনের দুটো দাঁতের ফাঁকা দিয়ে নূর বার হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন আমরা স্বচক্ষে দেখতে পাই। আবু জাহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনেছে, উতবা সাইবা শুনেছে, কিন্তু মানেনি। কেন? মানলে তো তাদের এই অন্যায় কাজগুলো আর করা হবে না। উম্মে জামিলা যখন বলেছিল মুহাম্মদ বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে ইচ্ছা হয় না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ থাকতে পারলেন না। ও আমার ভাইজানেরা, যে নবী উসিলায় উম্মে জামিলা তৈরি, সেই উম্মে জামিলা আমার নবীকে এত বড় কথা বলেছে। আমার নবী বদদোয়া করেননি, নবী আমার মাথাটা হেট করে চলে আসলেন, উম্মে জামিলা ঘর থেকে চলে আসলেন। কিন্তু আমার আল্লাহ পাক উম্মে জামিলা চোখ দুটোকে আল্লাহ অন্ধ করে দিলেন। চোখ দুটো অন্ধ। যে আমার নবীকে তো দেখতে মন চায় না, চোখ তো আমি দিয়েছি, তো চোখ দুটো আমি তুলে দিলাম। ও আর অন্ধ হয়ে গেল, দেখতে পেল না। আমার নবীকে আরো বেশি গালিগালাজ করে। কিন্তু বলেন আমার নবীর আখলাকের উপরে কিছু আঘাত হয়েছে? নবীর কোনো ক্ষতি হয়েছে? ক্ষতিগ্রস্ত কে হয়েছে? উম্মে জামিলা হয়েছে। বর্তমান সময় যারা আমার নবীর আখলাকের উপরে আঘাত করবে, যদি হেদায়াত না হয়েছে, বাঁচার রাস্তা নেই। কোরআনের উপরে যদি আঘাত করেছে, হেদায়েত না হয়েছে, বাঁচার রাস্তা নেই। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সর্বশক্তিমান। আমার আল্লাহর কোনো মউত নাই, কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের মউত আছে। কি বাবা? একদিন না একদিন মরে যেতে হবে। ফেরাউন ভেবেছিল আমি জীবনে মরব না, ও জ্বর জাডি বন্ধ হয়নি, জ্বর জাডি বন্ধ হয়নি ফেরাউন। তাই তো বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। ওই রকম হায়াত যদি এই সময় বাবা, এই সময় রাজা বাদশারা যদি পেত, তা মনে হয় সব আস্ত গিলে খেয়ে ফেলতো। ঠিক না ভুল? ফেরাউন ওদের হায়াত অনেক ছিল। তবে আমি সব রাজা বাদশাদের বলছি না, ভালো আছে আবার মন্দ আছে।
ভালো হলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবে, আর খারাপ হলে কি হবে? খারাপ হলে আল্লাহ পাক জমের ধারা ধরবে। যেমন নমরুদকে আল্লাহ শেষ করেছে, ফেরাউনকে শেষ করেছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলার গজবে সাদ্দাত শেষ হয়েছে, আদ জাতি, সামুদ জাতিরা শেষ হয়েছে। নূহ নবীর আমলে একেবারে পুরো পৃথিবীটা গজবে শেষ হয়ে গেছে। যারা আল্লাহর উপর ঈমান এনেছিলেন, আমার আল্লাহ তানাদেরকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, উম্মে জামিলার মৃত্যু কিভাবে হলো? ও আমার ভাইজানেরা, যে কাঠ বহনকারিনী বলা হয় ওই উম্মে জামিলা খেজুরে গাছে রশি আপনার কিনা ওই শাল রশি গলায় ফাঁস লেগে মারা গিয়েছিল। আর আবু লাহাবের মৃত্যু কেমন হয়েছিল শোনেন। আবু লাহাবের মৃত্যু হয়েছিল, আবু লাহাবের শরীরটা এত পচে দুর্গন্ধ হয়ে গেছিল। আবু লাহাবকে যারা নেতা বলে মানত বাবা, আবু লাহাবকে যারা সরদার বলে মানত বাবা, তারাই বলছে উতবা উতাইবাকে এমন করে আবু লাহাবের ছেলে পিলেদেরকে বলছে, তোদের বাপকে ওই পাহাড়ে ফেলে দিয়ে আই, এই দুর্গন্ধে আমরা টিকতে পারি না। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, কেননা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক সূরা লাহাব অবতীর্ণ করে দিয়ে নবীকে জানিয়ে দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ এই সূরা নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, আমরা যদি পরিবর্তন না হয়, আমরা যদি আবু লাহাবের আদর্শ মানি, আমাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওর দুটো হাতকে আমি ধ্বংস করেছি, ও দুই হাতে যা কামাই করেছিল সম্পদ সন্তানাদি সব আমি শেষ করে দিয়েছি, কোনো কাজে আসলো না। কার? আবু লাহাবের। ওর এমন হলো, ওর আর কেউ রাখলো না, লাস্টে দড়ি বেঁধেছে, হাতে দড়ি পায়ে দড়ি বেঁধে কুকুর মরে গেলে যেমন টেনে 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 নর্দমায় ফেলে দিয়ে আসে, আবু লাহাব সেই সময় যার কথাতে মানুষ থরথর করে কাঁপত, যার হুঙ্কারে মানুষ থরথর করে কাঁপত, সেই আবু লাহাবের পরিণতি কি হলো? ধরে টেনে টেনে কুকুরের মতো টেনে টেনে নিয়ে পাহাড়ে ফেলে দিয়ে আসলো। বুঝতে পেরেছেন? তাহলে এই দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছেন এমনি নয়, পরীক্ষা করার জন্য। আল্লাহ দুনিয়ায় সবকিছু দিয়েছেন এবং আল্লাহ বলে দিয়েছেন যে দেখো তোমরা আমার নিয়ামত গুলো দেখো, তোমরা আমার নিয়ামত ভক্ষণ করো, তবে আমার শুকরিয়া আদায় করতে যেন ভুলো না। কেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যাদের জীবন দিয়েছেন, সকলের জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা, রুজির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমি আপনাদের বলতে চাই, সেই উম্মে জামিলা দুই ছেলে, আবু লাহাবের দুই ছেলের সঙ্গে আমার নবী দুটো কন্যার বিবাহ হয়েছিল। পরিশেষে বাবা কত অত্যাচার করেছিল দেখেন। আমার নবীর হায়াতে জিন্দেগিতে আমার নবী তিনটে কন্যা সন্তানকে নবী নিজে হাতে করে দাফন করেছেন। রাসূলুল্লাহর পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, আমার নবী দয়া নবী নিজে হাতে করে পুত্র সন্তানদেরকে দাফন করেছিলেন। তবে পুত্র সন্তানগুলো ছোট্ট বয়সে ইন্তেকাল হয়েছিলেন। ও
আমার ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, উতবা আর উতাইবা যেদিন সূরা লাহাবটা নাযিল হয়ে গেছিল, আবু লাহাবের কাছে যখন সূরা লাহাবের কথাটা আবু লাহাব জেনে ফেললো, আবু লাহাব সে তো জানতো মুহাম্মাদের কাছে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে সূরা অবতীর্ণ হয়েছে, আমি এই গজবে আর বাঁচতে পারবো না, এটা সে জানতো, এটা সে জানতো। ও আমার ভাইয়ানেরা, আবু লাহাব এসে বলতে লাগলো, এ আমার ছেলে উতবা উতাইবা এদিকে এসো। দুটো ছেলেকে ডাকলো, বলো মুহাম্মাদকে বেশি ভালোবাসো না আমি তোমাদের পিতা আবু লাহাব আমাকে বেশি ভালোবাসো? ছেলে দুটো বলতে লাগলো, আব্বা আপনাকে আমরা বেশি ভালোবাসি, কেন আপনি আমাদের জন্মদাতা পিতা। এখন তাহলে বলো, মুহাম্মদ আমাদের জন্য বদদোয়া করেছে, আমার নবী কি বদদোয়া করেছে? না, ও সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহ থাকতে পারেনি, আমার আল্লাহ গজব দিয়ে দিয়েছে ওদের প্রতি। আমার নবী যদি গজব চাইতেন, নবী যদি বলতেন আল্লাহ এই আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা এই কজনা খুব বাড়াবাড়ি করেছে, আল্লাহ এরা যদি সরে যায় আমার ইসলাম প্রচার করতে সহজ হয়ে যাবে। কিন্তু না, আমার নবী আরো বেশি ওই আবু জাহিলের কাছে সব থেকে বেশি আমার নবী কালেমার দাওয়াত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে মেরে বেহুশ করে দিয়েছে, তথাপিও আমার নবী বারবার গিয়েছে। অত সহজ না। কেন? আল্লাহ পাক আমার নবীকে সকলের জন্য নবী করেছেন। কিয়ামতের দিন কেউ যাতে বলতে পারে না যে আল্লাহ আমার কাছে কোরআনের বাণী আসেনি, কোনো নবী আসেনি, কোনো আমার সময় কোনো আলেম ওলামা আসেনি, বলার শক্তি কারো থাকবে না। বুঝতে পেরেছেন? বলার শক্তি থাকবে না। ও আমার ভাইয়ারেরা, ওই সময় দেখতে পাওয়া যায় আবু লাহাব বলেছিল, এই উতবা উতাইবা মুহাম্মাদের দুটো মেয়ের সঙ্গে তোমাদের বিয়ে হয়েছে, রুকিয়া আর কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে এখনই ওদেরকে মেরে মেরে পার করে দিতে হবে। শুধু মেরে পার করে দিলে হবে না, ওদেরকে তালাক দিয়ে দিতে হবে। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় বাবা নিষ্ঠুরের মতো উতবা উতাইবা রাসূলুল্লাহ দুটো কন্যাকে বাবা এত মার মারতে লাগলো, এত মার মারতে লাগলো, মেরে বেহুশ করে দেয়, মারতে মারতে ঘর থেকে বার করে দেয়, আর তালাক দিয়ে দেয়। ওই সময় বলছে আর আমাদের ঘরে আসবে না। এত বড় নিয়ামত পেয়ে বাবা ওরা নিয়ামত হারা হয়ে গেল, ঠিক কিনা? নিয়ামত পেয়ে নিয়ামত হারা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, উতবা উতাইবা যখন ঘর থেকে বার করে দিয়েছে, ওই ক্ষত বিক্ষত চেহারা দিয়ে রাতের অন্ধকারে ঘরের দিকে রওনা হয়ে যায়, হাঁটতে পারে না, গুড়িয়ে গুড়িয়ে যেতে লাগে, কোন রকমে কষ্ট করে ঘরের সামনে হাজির হয়ে গিয়েছে। ঘরের সামনে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীকে ডাকতে লাগলেন। আমার নবী দুটো কন্যা নবীকে করুণ আওয়াজ দিয়ে ডাকতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, কে এত রাতে করুণ আওয়াজ দিয়ে আমাকে ডাকতে লেগেছো? আমার নবী দয়া নবী ওই সময় বলেছিলেন, আব্বা যান আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আপনার দুই অধম কন্যা রুকিয়া এবং কুলসুম। আমার নবী ঘর থেকে বার হয়, আমার নবী আম্মাজান রুকিয়া আর কুলসুমের চেহারা দেখে আল্লাহ রাসূল বলছেন, বাবা মা এত রাতে তোমরা চলে এসেছো, তোমাদের চেহারা এমন কি হয়েছে? আমার নবী বলছে, আব্বা আমাদেরকে তালাক দিয়েছে আবু লাহাবের দুই ছেলে যাদের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, শুধু তালাক দেয়নি, আমাদের মেরে রক্তাক্ত করে দিয়ে। ও আমার আব্বা,
আল্লাহ নবী নবী রুকিয়ার কুলসুমের চেহারা দিয়ে তাকান, ঝরঝর করে কাঁদেন। আমার আল্লাহ থাকতে পারেন না, আমার আল্লাহ পাক থাকতে পারেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমার হাবিবের চোখ দিয়ে যদি পানি ঝরে, আল্লাহ বলেন আমি থাকতে পারি না। আমার হাবিবের অন্তরে যদি কোনো ব্যথা লাগে, আমি আল্লাহ থাকতে পারি না। আমার হাবিব যাতে রাজি, আমার আল্লাহ বলে আমি তাতে রাজি। ওই সময় আমার নবী দয়া নবী রোনা জারি করে কাঁদেন। একটা নয় দুইটা কন্যা সন্তানকে তালাক দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ওই কন্যা সন্তানের জন্য আমি সুন্দর পাত্র দান করে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, অনেক বিস্তারিত আলোচনা, তাই পরিশেষে রাসূলুল্লাহর সাহাবী হযরত উসমান গনি, যিনি ইসলামের জন্য অনেক অর্থ ব্যয় করেছিলেন, হযরত উসমান গনি তিনি শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। হযরত উসমান গনির সঙ্গে আল্লাহ নবী বিবাহ দিয়েছিলেন। ওই বিবাহে আমার আল্লাহ পাক রাজি ছিলেন। যখন আমার নবী বিবাহ দিলেন, কিছুকাল সংসার করার পরে রাসূলুল্লাহর কন্যা সন্তান ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ রাসূল পরবর্তীতে আবার বিবাহ অন্য কন্যা সন্তানকে বিবাহ দিলেন, আবার ইন্তেকাল হয়ে গেলেন। এই জন্য হযরত উসমান গনিকে জিন নুরাইন বলা হয়। ও আমার ভাইয়ানেরা, উতবা ও তাইবার নসিবে হলো না, উতবা ও তাইবা হিদায়াত হলো না, আবু লাহাব হিদায়াত হলো না। ও আমার ভাইয়ানেরা, কিন্তু হযরত উসমান গনি নসিবে আল্লাহ শুধু হিদায়াত দেননি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তানাকে এতটাই কবুল করেছেন বাবা, আমার আল্লাহ পাক হযরত উসমান গনিকে জীবদ্দশাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার ভাইরা, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, আর আমি আপনাদের কষ্ট দেব না। তাবারুক